হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে একটা বান্দরবনের ৩য় পর্বের ব্লগ নিয়ে। তো এই যে আজকে আমরা যাব নীলাচল। তো চলেন আমার সাথে সাথে আপনারা ভিডিওটা উপভোগ করেন। বান্দরবন আসলে মূলত সবুজে ঘেরা, চারদিকে পাহাড়। আর মানে এক এক জায়গার পাহাড় এক এক রকম হয়ে থাকে। তো বান্দরবন হলো পুরো জায়গাটাই সবুজে ঘেরা পাহাড়। তো তারপর আর কি বিকাল টাইমে আমরা চলে আসছি নীলাচল। মানে নীলাচলই হলো গিয়ে বান্দরবনের শহরের মধ্যে কাছাকাছি বলা যায়। আর এছাড়া সবই বান্দরবনের শহর থেকে দূরে, যেরকম নীলগিরি, তারপর হলো গিয়ে চিম্বুক পাহাড়, এছাড়া আরও সুন্দর সুন্দর অনেক স্পট আছে যেগুলো অনেক দূর, যেরকম দেবতাগুম লেক অনেক দূর, সেটাও বান্দরবান শহর থেকে যেতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে। তো আমরা একদম বিকাল টাইমে চলে আসছি। সারাদিন আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি। তো লাস্ট আমরা এই নীলগিরিতে নীলাচলে চলে আসছি। নীলাচলটা অনেক সুন্দর, একদম পাহাড়ের উপর। এটা বিশেষ করে পাহাড়ের রাস্তাগুলো যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, মানে সবসময় মোবাইলে দেখতাম না, মোবাইলে বা গেমস খেলতাম, ঠিক সেই টাইপের আর কি। উঁচা নিচা একদম পাশে পাহাড়, মানে ভয় লাগে এমন অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেঘ, মার্শাল্লাহ এত এত সুন্দর লাগতেছিল। আমরা বান্দরবন গিয়ে এবার মেঘ পাইনি, কিন্তু এখানে এসে একটু মেঘ দেখলাম। তো সূর্য অস্ত যাবে, এত ভালো লাগতেছিল এই সময়, মনে হচ্ছে কি একদম কাছ থেকে আমি দেখতে পারতেছি, মানে সূর্যটা মনে হচ্ছে একদম কাছে, এরকম মনে হচ্ছিল। তো এখানে আসলে এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে, তো এখানে দোলনা ছিল, মানে যেটা আর কি পে করে উঠতে হয়, বাট আমার অনেক ভয় লাগতেছিল। আর তাছাড়া বাচ্চারাও ছিল, আর ওরাও আসলে সারাদিন ঘোরাঘুরি ঘোরানো একদম টায়ার্ড হয়ে গেছে। আর এই যে আমরা মহিলা মানুষ, তো আসলে মিরর দেখলে ভিডিও করতেই হবে। এখানে একটা সুন্দর মিরর আমি পেয়েছিলাম, তো মিরর দেখে আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের রাজকন্যা, আমার ফালাকমণি, তা আমি রিয়াপাকে বলতেছিলাম যে রিয়া পরে নিয়ে তুমি একটা সুন্দর একটু ভিডিও দাও আমার ব্লগের জন্য। তো এখানে মামে সুন্দর একটু ভিডিও করে দিল। মাশাল্লাহ মাশাল্লাহ। তো সন্ধ্যা আর কি পুরা হয়ে আসছে। আমরা অনেক ক্লান্ত, কারণ আমরা সকাল থেকে শুধু ঘুরতেই ছিলাম, কারণ আমাদের চেক ইন টাইম ছিল গিয়ে 11টায় সকাল। কিন্তু আমরা তো একদম সকাল সকাল গিয়ে বান্দরবান শহরে পৌঁছিয়েছি। তো আমরা জাস্ট লাগেজগুলো রেখে ফ্রেশ হয়ে দেন আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে যে আমি একটু ভিডিও করে নিলাম আমার নিজের জন্য। এত সুন্দর জায়গা, আসলে ভিডিও করতে মন কম চাইছিল, শুধু মনে চাচ্ছে শুধু দেখেই যাই। বান্দরবান শহরটা চোখ থেকে না দেখলে আসলে বিশ্বাস করেন এত সুন্দর। তো আমরা ওখান থেকে এসে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপর আমরা এই যে আমাদের রিসোর্ট চলে আসছি। আমাদের রিসোর্টটা বেশ সুন্দর, একদম পুরা পাহাড়ি এলাকা নিয়ে এরকম একটা অবস্থা। তো আমাদের রিসোর্টটা 5 তলা উপর বিশিষ্ট, আমার কাছে মনে হবে যে এখানে এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিলাম, আর এত কষ্ট হচ্ছিল, কারণ পাহাড়ি রাস্তা আসলে উঠতে আমার বেশ কষ্ট হয়। তা আমাদের বাচ্চা কাচ্চা তার আগে উঠে গেছে, আসলে ওদের কাছে না মনে হচ্ছে কোনো কষ্ট না, কিন্তু আমরা কেন জানি আমি আর ইয়াপু অনেক উঠতে কষ্ট হচ্ছিল আমাদের কাছে, বাট তারপরও ভালো লাগছে। আর এত সুন্দর জায়গা, আমাদের রিসোর্টটা যে এত পরিমাণ সুন্দর ছিল। আর রাতে তেমন আমি এটা আপনাদের ভিডিও ক্লিপে দেখাতে পারতেছি না, বাট পরে ক্লিপ ইনশাল্লাহ দেখাবো। অনেক সুন্দর রিসোর্টটা। তো আমাদের আসলে ভয় লাগতেছিল বাচ্চারা কিনা পড়ে যায় নাকি, বাট না, আলহামদুলিল্লাহ ওরা আসলে অনেক সেফলি হাঁটাচলা করেছে বা দৌড়াদৌড়ি করেছে। এই যে রাতের এই জায়গাটা যে কী পরিমাণ সুন্দর, এখানে অলরেডি বারবিকিউ পার্টিও হতেছিল। তো এইখানে এই যে আমাদের রিসোর্টে মানে আমাদের রুমে চলে আসছে অলরেডি। এক সাইডে ছিল আমার বড় বোনের ফ্যামিলি, আর এক সাইডে ছিলাম আমার ফ্যামিলি নিয়ে। তো এক একটা কটেজের রুম ভাড়া ছিল 8,000 টাকা। তো এখানে এই যে ডবল বেড, এটা হলো গিয়ে ওয়াশরুম ছিল। আর বিশেষ করে এত ঠান্ডা ছিল, ও মাই গড, বান্দরবান যে এত ঠান্ডা আমাদের, মানে এখান থেকে তো আমরা আসলে ঢাকা থেকে আমরা তেমন শীত অনুভব করে যাইনি, বাট বান্দরবান গিয়ে অনেক ঠান্ডা লাগছে। সারাদিন ঠান্ডা লাগেনি, বাট রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে।
তবে আমি বলব বান্দরবান আপনারা যাই মানে ঘুরতে যান না কেন মিনিমাম 7 থেকে 8 দিন টাইম নিয়ে যাবেন। কারণ তাহলে কি হবে, তাহলে মানে অনেকটা জায়গা আপনারা স্পট ঘুরতে পারবেন। তো এখানে আমার খুব ইচ্ছা ছিল আমার বরকে নিয়ে এখানে একটা সুন্দর ভিডিও করো, বাট সেটা আর হয়নি। তবে আমার ছেলে আমাকে করে দিয়েছে। তো এরপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি বলতেছিলাম সাফওয়াতকে যে আমাকে এটা এখানে সুন্দর ভিডিও করে দাও আব্বা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই ভিডিওতে জানাবেন। আমার হাজব্যান্ড আবার একটু বাইরে গিয়েছিল, আমার হাজব্যান্ড এবং আমার দুলাভাই তারা একটু বাইরে গিয়েছিল। তা আমরা বলতেছেন তোমরা আসো, তারপর আমরা আবার রাতে বের হয়েছি। চিন্তা করেন আমাদের কী পরিমাণ এনার্জি, তাই না? তো ফ্রেশ ট্রেশ আবার একটু মানে আসলে কফি খেয়ে টেয়ে আবার ফ্রেশ হয়ে আমরা আবার ফার্স্টে এখানে এসেছি একটা বান্দরবনে একটা ওদের মার্কেটে। তো এখানে আমরা টুকটাক কেনাকাটা করেছিলাম। আর ফালাকের জন্য মানে এই যে বাবুর জন্য আমরা একটা মেনলি আসছে আমি ড্রেস কিনবো এর জন্য, মানে পাহাড়ি মেয়েরা যে ড্রেসগুলো পরবো এর জন্য আসছিলাম। তো এটা কেনাকাটা টুকটাক করে এরপর আমরা রাতের ডিনার করে তারপর আমরা কি হোটেলে যাব। তো আজ এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইউটিউব থেকে আমার চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আমি চেষ্টা করবো আমার এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য, কারণ আমার ভিডিও দেখা যায় অনেকে পছন্দ করতেছে আর সবাই চায় যে আমি ভিডিও করি বা আমার ভিডিও মানে পেজে নকও আসে যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা এরকম। বাট আমি আসলে প্রচণ্ড অলস, আমার না কেন জানি ভিডিও করে আবার এডিট করতে কেন জানি নিজের মনেই চায় না। একসময় অনেক করেছি ভার্সিটি যখন পেজ খুলেছি, বাট এখন জানি কেন মনে চায় না, হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ছে এর জন্য। তো এখানের খাবারটা অনেক মজা ছিল, সম্ভবত বেআই বাড়ি খাবার দোকান এটা। প্রত্যেকটা আইটেম অনেক অনেক মজা ছিল আর পেটে এত পরিমাণ ক্ষুধা ছিল। তো আমরা আর কি মোটামুটি সবাই খেয়ে ফেলেছি। তো আজ এ পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।